জুলাই সনদে স্বাক্ষর কেবলই আনুষ্ঠানিকতা, এটা আমরা এর আগেও বলেছি, কেউ পুনর্ব্যক্ত করেছি। যদি এর কোনো আইনি ভিত্তি না হয় এর কোনো অর্থ তৈরি হবে না। ফলে আমরা এই আনুষ্ঠানিকতায় অংশ নিইনি। এটি একটি গণপ্রতারণা এবং জাতির সাথে একটি প্রহসন হবে। 90-এর গণ-অভ্যুত্থানের পরেও 3 দলের জোটের যে রূপরেখা আপনাদের মনে আছে, সেই রাজনৈতিক সমঝোতা কিন্তু রক্ষা করা হয়নি। ফলে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে যেই দলগুলা আমাদের সাথে ছিলেন, এটা তাদের প্রতি বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন নয়। একটি সংবিধানের মতো একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা যদি পরিবর্তন করতে চাই, তার অবশ্যই একটি আইনি ভিত্তি প্রয়োজন। এবং এই 72-এর সংবিধান যাতে পরিবর্তন না হয়, পুরনো ফ্যাসিস্ট কাঠামো যাতে রয়ে যায়, তার জন্য নানা অপচেষ্টা কিন্তু দেশের ভিতরে দেশের বাইরে থেকে করা হচ্ছে। কারণ বিগত ফ্যাসিস্ট কাঠামোর সুবিধাভোগী রয়েছে নানান জায়গায়, ফলে তাদের জায়গা থেকে সেই চাপটা অবশ্যই আছে। এবং আমরা মনে করি যে কিছু কিছু রাজনৈতিক দলও আপোষ করেছে বা সেই ফ্যাসিস্ট কাঠামোটাকে টিকিয়ে রাখতে, অক্ষুণ্ণ রাখতে চেষ্টা করেছে নানাভাবে। কিন্তু জাতীয় নাগরিক পার্টি এবং আরো কিছু রাজনৈতিক দল অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র জনতার চাপে কিন্তু সরকার ঐক্যমত্য কমিশন গঠন, সংস্কার প্রক্রিয়া নিয়ে আলোচনা এবং জুলাই সনদ পর্যন্ত এতদূর এসেছে। ফলে আমরা মনে করি যে আমরা 90-এর পুনরাবৃত্তি বাংলাদেশে দেখতে চাই না। জুলাই গণ অভ্যুত্থানের সময় আমাদের এই উপলব্ধি ছিল।